আমার নতুন রান্নার ঘরে আপনাদের স্বাগত। আলু পটল ও বেগুন দিয়ে ঝোল করব। মশলার ভিতরে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, আর আদা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে আর তেল। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। আস্তে আস্তে মাছ ছেড়ে দেব। এই রান্নাটা খুব সাধারণ, মশলাও কম, কিন্তু খুব স্বাস্থ্যকর আর খেতেও ভালো লাগে। মাছগুলো ঠিক করে দেব। এবার উল্টে দিব মাছগুলো। এবার উলট পালট করে কিছুক্ষণ ধরে ভেজে নিব। ভাজা হয়ে গেছে প্রায়, তুলে নেব। তেলের ভিতরে আবার মাছ ছেড়ে দেব। এই মাছগুলো উলট পালট করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে দিলাম ওই কড়াইতেই। জিরে তেজপাতা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। একটু নেড়ে চেড়ে নেব। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নেব। এরপরে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে দিয়ে দিলাম। হলুদও দিয়ে দিয়েছি, তার সাথে লবণও দিয়ে দিয়েছি। এবার তেল ছেড়ে গেছে মশলাতে, একটু নাড়িয়ে নেব। হয়ে গেছে। এরপরে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো ভাজবো না, সব সবজি দিয়ে দেবো একসাথে। কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে প্রায়। জল দিয়ে দিব। এবার একটু ঝোল করব, তাই ঝোল দিলাম। আপনারা যদি কম ঝোল খান তাহলে কম ঝোল দিবেন। ঝোল ফুটে গেছে, একটু নাড়িয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে দিব। ঢাকা তুলে মাছ দিয়ে দেব। এবার একটু নাড়িয়ে নিয়ে 5 মিনিটের মধ্যে ফুটতে দিব। 5 মিনিট ফোটা হয়ে গেছে। এবার আলু ও পটল সব সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। একটু নাড়িয়ে নিলাম। এবার 2 মিনিটের মতো আবার একটু ফুটতে দিব। একটু গরম মশলা দিয়ে দিলাম। মাছের ঝোল প্রায় রেডি। আজকের কাতলা মাছে আলু পটল আলুর তরকারি বেগুন হয়ে গেছে। এবার প্লেটে সার্ভ করছি। দেখুন কত সুন্দর কালার এসেছে, কম মশলাতেও স্বাস্থ্যকর এবং খেতে